जय रूप
सर्वविघ्न विनाशकारी भगवान परिवार
সর্ববিঘ্ন করি ভগবান কৃষ্ণদেব কি জয়। জয় নৃসিংহ শ্রী নৃসিংহ জয় 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 শ্রী নৃসিংহ योगवीरं महाविष्णुं जलन्तं सर्वतोमुखं नृसिंहं विष्णुं भद्रं मृत्युं नमः। जय नृसिंह श्री नृसिंह जय 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 श्री नृसिंह प्रह्लाद जय पद्ममुख पद्मवीर जय नृसिंहदेव की जय प्रह्लाद महाराज की जय नरहरि की जय राधा माधव की जय 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 नंबर महारानी की जय जय पंचतत्व की जय जय श्री स्वामी गुरु महाराज की जय जय नमो विष्णुपाद परमहंस परिवार जष्टत शत श्री जगत स्वामी गुरु महाराज की जय नित्यलीला प्रविष्ट जन विष्णुपाद परमहंस परिवार जष्टत शत शिल अभय चरण मध्य भक्ति वेदांत स्वामी प्रभुपाद की जय 64 गरे मध्य प्रतिष्ठा ছিল भक्ति सिद्धांत सरस्वती ठाकुर गोस्वामी प्रभुपाद की जय परम भागवत ছিল गौर किशोर तार बाबाजी महाराज की जय सारे विष्णुपाद की जय सिद्ध ছিল जगन्नाथ बाबाजी महाराज की जय ছিল भक्ति ठाकुर की जय जय सर्वेश्वरपाद की जय तुलसी महारानी की जय गुरु प्रमानंदे हरि हरि बोल बोल हरि शंकरानंद विश्वनंद हरि बोल जय राधा माधव हरे 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 राम हरे राम हरे हरे ओम वृंदाय तुलसीदेव प्रिय केशव सच विष्णु भक्ति पदे देवी सत्यवती नमः। ओम वृंदाय तुलसीदेव प्रिय केशव सच विष्णु भक्ति पदे देवी सत्यवती नमः। वृंदाय तुलसीदेव प्रिय केशव सच विष्णु भक्ति पदे देवी सत्यवती नमः। भोला श्री कृष्ण प्रियासी नमो राधा कृष्ण सेव पव हे अभिलाषी नमो जे तुम्हार शरण तारा वंश पूर्ण হয় कृपा करी करतारे वृंदावन वासी मोरा ये अभिलाष विलास कुंजे दियवास नयने हेरिव सदा जुगल परा गोविंद प्रेमे
কানি চাপানি ব্রহ্মহত্যাদি কানি চা তানি তানি প্রণশন্তি পদে পদে কানি কানি চাপানি ব্রহ্মহত্যাদি কানি চা তানি তানি প্রণশন্তি পদে পদে কানি কানি চাপানি ব্রহ্মহত্যাদি কানি চা তানি প্রণশন্তি পদে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় তুলসী মহারানী জয় তুলসী মহারানী ভক্তি প্রদায়িনী তুলসী মহারানী জয় ভক্তি দেবী জয় ভক্তি দেবী ভক্তি দেবী জয় ভক্তি দেবী জয় বন্দে জয় বন্দে জয় বন্দে হরি বল ওম বৃন্দায় তুলসীদেবী কেশবশস্য বিষ্ণু ভক্তি প্রদীপ শতপতি নমঃ বৃন্দায় তুলসীদেবী কেশবশস্য বিষ্ণু ভক্তি প্রদীপ শতপতি নমঃ বৃন্দায় তুলসীদেবী কেশবশস্য বিষ্ণু ভক্তি প্রদীপ শতপতি নমঃ তুলসী মহারানী কি জয় নদী কি জয় কৃষ্ণ প্রণাম জয় তুলসী মহারানী দিয়া সপ্তমতি কি জয় গৌর প্রণানন্দে ওম গোবিন্দ বল ওম গোবিন্দ চিত্তন স্থাপন জয় কৃষ্ণ ভক্তি প্রদায় হরি বল হরি বল জয় রাধা মাধব কি জয় জয় কলি কলনাশনম গৌর সুন্দর শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষাষ্টকম কি জয় রাগ দিয়ে বলেন না বল चतादर्पणमर्जनं भवमहदवग्निर्वापनं सकर्वचण्डिका वितरणं विद्यावधू जीवानम् आनन्दं बुद्धिवर्धनं प्रतिपदं पूर्णमितास्वादनं सर्वात्मा स्नपनां परां विजयति श्रीकृष्ण संकीर्तनं नाम करि बहुधा निज सर्वशक्ति तत्र प्रीतनियमित शरणेन काल यतादिशि तव कृपा भगवानुन्नपि रुद्रमृदिशमिहाजनि ननुरग यदपि सुनिचानतरपि सहिष्णुना भावमानेन मनदेन कीर्तनीया सदा हरि न धनं न जनं न सुन्दरीं कवितां वा जगदीशाय कामये मम जन्मनि सञ्जन्म सारा भगवद्भक्तिरवेति गीते ओयि नन्दतनुज किङ्करपतितं मां विष्णुं भवं बुध कृपा तव पादपङ्कजस्थितिर्लिसदृशविचिन्तय नयनगलदश्रुधाराया वदनं गदगदरुद्धय गिरा पुलकं निश्चितं भवो कदा तव नाम ग्रहणे भविष्यति जोगयतं निमिषन् चक्षुष प्रवितसहितं
সুনয়িतं জগतं সর্বং গোবিন্দ বিরয় নমে আশ্লিষ্টবা পদরত্তপি নষ্টমামদর্শনার্মর্মহত করত বা যথা তথা বিদদাত লম্পটমৎপ্রণনাথস্থ সর্বনা পরম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্যম গুরুতে শ্রী নমো জয়কলিকুল নাশনম গৌর সুন্দর শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণকম পূজা গৌর প্রমানন্দে হরি হরি বল। দশবিধা নাম অপরাধ বর্জনকারী গৌর ভক্তবৃন্দ কি জয়। দশবিধা নাম অপরাধ প্রতিটি বৈষ্ণবের কর্তব্য দশবিধা নাম অপরাধ থেকে মুক্ত থাকা এবং স্পিড লাভ করা। এক নম্বর, যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য নিজেদেরকে সর্বতভাবে উৎসর্গ করেছেন তাদের নিন্দা করা। 2 নম্বর, শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম এবং ভগবানের নামের সমান অথবা তা থেকে স্বতন্ত্র বলে মনে করা। 3 নম্বর, শ্রী গুরুদেবকে অবজ্ঞা করা। 4 নম্বর, বৈদিক শাস্ত্র অথবা বৈদিক শাস্ত্র অনুগামী শাস্ত্রের নিন্দা করা। 5 নম্বর, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা মহাত্মাকে কাল্পনিক বলে মনে করা। 6 নম্বর, ভগবানের নাম অথবা দ্বারক করা। 7 নম্বর, নাম বলে পাপাচরণ করা। 8 নম্বর, হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে বৈদিক কর্মকাণ্ড বর্ণিত পূর্ণ কর্ম বলে মনে করা। 9 নম্বর, শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে উপদেশ করা। 10 নম্বর, ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা এবং তার অগাধ মহিমা শ্রবণ করার পর বিষয় শক্তি বজায় রাখা। এ দশবিধ নাম অপরাধ হৃদয় না বসে কৃপা কর মহাপ্রভু মজি নাম রসে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভবশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওম অজ্ঞানাতিমন্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুरुन्मिलितं येन তস্मै শ্রীগুরুবে নমো নমঃ। শ্রীচৈতন্যমনপীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপং কদা মহ্যং দদাতি সপদান্তিকং। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাঞ্চ শ্রীরূপসাগ্রজাতং সগণ রঘুনাথং নিতান্तं সজীবং সাদ্বৈত সাবধূतं পরিজন সহিतं কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ প্রদান সগণ ললিতাং শ্রীবিশাখান্বিতাং চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতদেবী প্রণমামি হরিপ্রিয়ে। ওম বৃন্দায় তুলসীদেবী কেশবস্য বিষ্ণু ভক্তি পদ্মে সত্যমূর্তি। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম চতুর্থ স্কন্ধ নবম অধ্যায় 64 নং শ্লোক। বাপ্যাম বিদুর্য সুপানা পদ্মত উৎপল কুমুন্দতি হংসকার গুবকুলই জুষ্টা চ ক্রাস ক্রাহ সারসই। বেপ্প সরোবর, বিদুর্য পান্না সুপান্না সিঁড়ির দ্বারা, গল্প পদ্ম কমল উৎপল নীল পদ্ম, কুমুদবতী কুমুদিতি কুমুদিনীতে পূর্ণ, অহংস হংস হংস হংস, কারণ্ডব কারণ্ডব, কুলই ঝাঁক, জুষ্টা নিবাসকারী, চক্রাহ চক্রবাক রাজহাঁস, সারসই এবং সারস পক্ষীদের দ্বারা। অনুবাদ: সেখানকার সরোবরগুলি পান্নার তৈরি সোপানাবলীর দ্বারা শোভিত ছিল, তাতে পদ্ম উৎপল ও কুমুদ রাজি সুস্ফুটিত ছিল এবং হংস
কারণ্ডব, চক্রবাক, সারস ইত্যাদি পক্ষীকুল সেই জলে বিহার করেছিল। তাৎপর্য জয় শিল প্রভুপাদ কি জয়। এই বর্ণনা থেকে বোঝা যায় যে প্রাসাদের চারপাশে কেবল বিচিত্র বৃক্ষ সমন্বিত উদ্যান এবং বাগানই ছিল না, সেখানে অনেক মনুষ্য নির্মিত সরোবরও ছিল। অর্থাৎ এটা ওই যে ধ্রুব মহারাজ যে স্থানটি পেয়েছিলেন, বিচিত্র বর্ণের কমল কুমদ আদি ফুলের দ্বারা শোভিত ছিল এবং সেই জলে নামার জন্য পান্না আদি মূল্যবান মুনির তৈরি সোপান ছিল। উদ্যান বেষ্টিত সেই সমস্ত সুন্দর সরোবরের হংস, চক্রবাক, কারণ্ডব, সারস আদি সুন্দর পক্ষীকুল বিরাজ করত। এই সমস্ত পাখিরা কাকদের মতো নোংরা জায়গায় থাকে না। এই বর্ণনা থেকে সহজে অনুমান করা যায় সেই নগরীর পরিবেশ কত স্বাস্থ্যকর এবং সুন্দর ছিল। তো ভগবানের যে চিন্ময় রাজ্যগুলা, সেখানে কিন্তু এই জড় জগতের মতো না। সেখানে কি চিন্ময় রাজ্যের মধ্যে সেখানে কোনো দুঃখ নেই, জ্বালা যন্ত্রণা নেই, ক্লেশ নেই, কোনো অশুভ দৃষ্টি নেই। তো আমরা কোনোদিন চিন্ময় রাজ্যে যেতে চাই না। চিন্ময় রাজ্যে যেতে হলে কি করতে হবে? মঙ্গল আরতি করতে হবে, একাদশী ব্রত পালন করতে হবে এবং ভক্তদের সঙ্গ করতে হবে, শুদ্ধ ভক্তদের সঙ্গ করতে হবে। শুদ্ধ ভক্তদের সঙ্গ করতে করতে তিনি ধীরে ধীরে আস্তে আস্তে উত্তীর্ণ হতে হবে। আমাদের মেন হচ্ছে মঙ্গল আরতি। এটা নামই মঙ্গল আরতি। মঙ্গল বলতে সর্বময়, সর্বমঙ্গলময়। যত কিছু আছে আপদ বাল্লা সব কিছু দূরে চলে যায় এই মঙ্গল আরতি করলে। তাহলে সেই মঙ্গল আরতির সময় কয়টায়? 4টা থেকে 6টার মধ্যে মঙ্গল আরতির টাইম। তারপরে কারো যদি সময় থাকে তাহলে তো আলোচনা করতে পারে, ভাগবত পাঠ করতে পারে, গীতা পাঠ করতে পারে। তো এইভাবে অনেক কিছুই আলোচনা করতে পারে। তো ভক্তদের উদ্দেশ্য কি? ভক্তদের উদ্দেশ্য হচ্ছে পারমার্থিক জ্ঞান লাভ করা। আর যারা ভক্ত নয় তারা কি করবে? ওই ভক্তদের অনুসরণ করবে এবং ভক্তদের সঙ্গ করবে। ভক্তদের সঙ্গ করলে, অনুসরণ করলে তারাও ধীরে ধীরে আস্তে আস্তে ভক্তে পরিণত হয়। তো ভক্তদের সঙ্গ যদি না করে, আমরা যদি কোনো একটা মন্দিরে না যাই, কোনো একটা ভক্ত সঙ্গ না করি, তাহলে তো আমাদের কি হবে? কি নিয়ে যাব? আমরা কিছু নিয়ে যেতে পারবো না। যাওয়ার সময় যে নিজের কোমরের ধাগাটা, সেটাও কেটে রেখে দেবে। তো এই জন্য আমাদের উচিত কিছুই যদি না নিয়ে যেতে পারি, তাহলে আমাদের অবশ্যই আমরা যাতে ভগবানের বাণীটা নিয়ে যেতে পারি। তো ভগবানের বাণী 16 নম্বর 30 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই বাণীটি যাতে আমরা সব সময় করতে পারি। তখন সব সময় করলে কি হবে? দেহ মন ভালো হবে, দেহ পবিত্র হবে। বা কোনো অফিস আদালতে যদি কেউ যায়, অন্তত পক্ষে একটা গীতার শ্লোক পাঠ করেও হলেও তার যাওয়া উচিত। দেখবেন অনেকে বলে থাকে আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে কিন্তু আমার গীতা পাঠ করার সুযোগ নেই। কিন্তু একটা গীতা শ্লোক পাঠ করলে তার সারাদিনের কর্মটা সুফলে পরিণত হয়, তার সমস্ত কর্মটা সুফল হয়, তার কর্মটা ব্যর্থ হয় না। তার কর্মটা কি হয়? ভগবান আরো তাকে উৎসাহ দিয়ে দেয় যে এভাবে করো, তাড়াতাড়ি হবে। তো এইভাবে কিন্তু ভগবান উৎসাহ দিয়ে দেয়। আর আমরা কি করি? আমরা গীতা পাঠও আমরা ঠিক মতো করতে চাই না। আমাদের প্রতিদিন গীতা পাঠ করা উচিত। গীতা পাঠ করলে কি হয়? সম্পূর্ণ কাজ সুসম্পন্ন হয়। প্রতিদিন গীতা পাঠ করে অন্ততপক্ষে একটা শ্লোক
আমরা যদি গীতা পাঠ করতে পারি তাহলে অবশ্যই আমরা সেই সুফলটি লাভ করতে পারবো এবং আমাদের কাজটি সর্বাঙ্গ সুন্দর হবে। যে কাজটা অসুন্দরে পরিণত রয়েছে সেটা যদি আমি গীতা পাঠ করে যদি সেই কাজটি আরম্ভ করি তাহলে সেটাও আমাদের সুন্দর হয়ে যাবে। তো ভগবান এমন একটা শক্তি দিয়েছে যে প্রত্যেকটি লোকের মধ্যে এবং প্রত্যেকটি ভক্তের মধ্যে এটা বিরাজ করে দিয়েছেন যে একটা শ্লোক অন্ততপক্ষে পাঠ করে তুমি যে কোনো কাজে যাও, কাজ করো হাতে আর মুখে কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম করলে মনে মনেই যদি কৃষ্ণ নাম করে উচ্চারণ স্বরে যদি না করতে পারে, মনে মনে কৃষ্ণ নাম করলেও তার সেই কাজটা আরো সুন্দর হবে, দীর্ঘায়িত হবে এবং সে ভবিষ্যতে তিনি উত্তীর্ণ হবে। তো ভগবান বলেন যে আমার ভক্ত যখন কর্ম করে তখন আমার নাম মুখে উচ্চারণ করে, আমার নাম কখনো ভুলে যায় না। এই জন্য সকলের উচিত গীতা পাঠ করা এবং একাদশী ব্রত পালন করা। গতকাল একাদশী গিয়েছে, আজকে আমরা দ্বাদশী পালনা করব এবং আজকে আবার মেহরন পাঠ আছে। আমাদের চাঁদপুরের প্রেসিডেন্ট অধ্যক্ষ জগদানন্দ পণ্ডিত প্রভু আজকে মেহরন পাঠ করবেন। তো আজকে আশা করি আমরা প্রত্যেকেই সেখানে উপস্থিত থাকব এবং ভগবানের গুণকীর্তন, জগন্নাথের গুণকীর্তন আমরা সেখানে করব এবং প্রত্যেকে দর্শন করতে পারবেন সেই ভাগবতী আলোচনা। হরে কৃষ্ণ। তো সকলেই উচিত আমাদের ভগবানের গুণকীর্তন করা। সকলে মঙ্গল থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর আমার বাবা অসুস্থ ছিল, কৃষ্ণের কৃপায় অনেক সুস্থ হয়ে গিয়েছে, কেননা বাবাই ভগবানের সেবা বেশি করে করতেন। তো বাবা মাঝে দিয়ে খুব অসুস্থ ছিল, যা নাকি হার্টের একটু সমস্যা ছিল। হার্টের সমস্যা থেকেও ভগবান বাবাকে বাঁচিয়ে এনেছে। ঢাকা হৃদরোগে নিয়েছিলাম, সেখানে যাওয়ার পরে বাবাকে অনেক চিকিৎসা সেখানে হয়েছে, যার কারণে বাবা ভগবান কৃপা করেছেন, বাবা ফিরে আসছে। তো বাবার জন্য সকলে আশীর্বাদ করবেন যাতে আমার বাবা আরও দীর্ঘায়িত হয়, আরও কত বছর ভগবানের সেবা করতে পারে, এই সুযোগটা যাতে ভগবান বাবাকে কৃপা বর্ষণ করে। তাই আমি সকল লাইভের ভক্তবৃন্দকে আমি মিনতি জানাচ্ছি বাবার জন্য আশীর্বাদ করবেন যাতে বাবা আরও ভগবানের সেবা বেশি করে করতে পারে। এই জড়জগতে কি থাকবে? এই যে আমাদের সময় চলে যায়, বয়স চলে যাচ্ছে, আমরা কতদিন বাঁচবো? এর মধ্যে যদি একটু ভগবানের সেবা করতে পারি তাহলে অবশ্যই আমরা ভগবত ধাম লাভ করতে পারি। তো বাবার জন্য একটু সকলে কৃপা করবেন। বাবা অনেক সময় বলতেন যে বাবারে তোকে তো আমি কিছু দিয়ে যেতে পারি না। তো আমি বলতাম যে বাবা আমাকে যে সম্পদ দিয়েছেন, ভগবানের সম্পদ, ধনজন, ভগবানের ধন আমাকে দিয়েছেন, এই ধনের উপর আর কি আছে? আপনি আমার যে সম্পদ দিয়েছেন এই সম্পদ অনেকে পায় না। তাই সকলে কৃপা করবেন যাতে বাবা আরও বেশি করে ভগবানের সেবা করতে পারে। বাবা এখন অনেক সুস্থ আছে, আপনারা আশীর্বাদ করবেন বাবা যাতে সুস্থ থাকে আর ভগবানের সেবা করতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সকলের কাছে কৃপা প্রার্থী, সকলে ভালো থাকেন, মঙ্গল থাকেন। একাদশী গিয়েছে, একাদশী পূর্ণ ফল আপনাদের লাভ হোক এবং কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা হোক। আজ এখানে আমি লাইভ স্থগিত রাখছি। হরে কৃষ্ণ। আমরা আবার সন্ধ্যার পর আবার মেহারন আমরা সকলে যাব, সেখানে আমরা আবার লাইভ দেব, সেখানে উপস্থিত থেকে অবশ্যই সেই অনুষ্ঠান দর্শন করতে পারবেন। হরে কৃষ্ণ।